হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা আপডেট নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম খোঁজ পার্ট 2। তো চলুন আমরা দেখে নেব সেই সিন্দুক নিয়ে কাহিনী। লেটস গো। নেই বুঝা যায় শালা চোর। ও যেখানেই থাকুক খুঁজে বের করবই। আগুন বাড়িতে তালা মেরে কাটার মেশিন আনতে গিয়েছিল। এদিকে সাথীরা এসে দেখে ঘরে তালা মারা। সেটা দেখে কি অবস্থা, তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। কিরে ওইভাবে কি দেখছি? সিন্ধু কই? সিন্ধু ঘরে? আগুনের উপর সবাই রেগে আছে। বাড়িতে তালা মেরে সে কোথায় গিয়েছিল, কারণ সেই তিজোরি কি সে নিয়ে পালিয়েছে, সেটাই ভাবছিল সাথীরা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খোঁজ নাটকের পার্ট 1-এ আপনারা দেখেছেন একটা সিন্দুক পাওয়া গিয়েছিল। সেই সিন্দুকটা কোনোভাবেই কাটতে পারছিল না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। আগুনকে সাথীরা সবাই ভুল বুঝছিল, কারণ সেই তিজোরি নিয়ে কি আগুন পালিয়েছে এটাই সবাই ভাবছিল, কারণ সেই তিজোরি পাওয়া যাচ্ছিল না। তো চলুন আমরা দেখে নেব এই তিজোরির ভিতরে কি আছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাইরে গেছিল বলি চোখের তলে ভরে রেখেছিল। ছোট থেকে আপদে বিপদে তোরাই আমার পাশে এসে দাঁড়িয়েছি। আগুন, প্রিয়া, সাথী, সেলিম সবার কিন্তু অনেক স্বপ্ন এই তিজোরিকে নিয়ে। তো চলুন আমরা দেখে নেব তিজোরির ভিতরে কি আছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আগুন যখন তিজোরিটা কাটছিল তখন সবার ভিতরে একটা আলাদা টেনশন কাজ করছিল, কারণ সবার একটা স্বপ্ন, আলাদা আলাদা স্বপ্ন। কেউ বাড়ি করবে, কেউ তার ফ্যামিলিটা ভালোভাবে চালাবে। তো চলুন আমরা দেখে নেব সেই তিজোরি কাটার পরে সেই তিজোরির ভিতর থেকে কি বেরোবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আগুন কষ্ট করে তিজোরিটা কাটলো। কাটার পরে সেই তিজোরিটা খোলা হলো, আর ভিতরে কি কিছুই নেই। আর এটা দেখে সবার স্বপ্ন ভেঙে তছনছ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তিজোরি নিয়ে সবাই একটা স্বপ্ন দেখেছিল, কেউ বাড়ি ঘর করবে, কেউ গাড়ি কিনবে, কিন্তু সব স্বপ্ন যে ভেঙে তছনছ। এখন তারা কি করবে, এখন যে তারা পুরো উদাস। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই সামিউল, তোরা কি কাদান করগা? আজ ইট পাড়া লেবার বেশি এসছে, কারোর জন্য কোনো অসুবিধা না হয়। ঠিক আছে কাকা। আগুনের বাড়িতে তিজোরিটা রেখে তাদের জীবনযাপন আবার সেইভাবে চলতে শুরু করলো, সেই ভাটায় কাজ করা, মাটি বোয়ানো। তো চলুন আমরা দেখে নেব তাদের স্বপ্ন কি পূরণ হবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চাচা আপনি এখনো দাঁড়িয়ে আছেন স্যার? বাড়ি যান স্যার, বাড়ি যান। হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করাতে পারবো না। সাল্লু ভাইকে এই সেলিম বলেছিল যে দুদিন পর তাকে নাকি কর্মচারী করে খাটাবে। তো চলুন আমরা দেখে নেব সেই কথার প্রতিশোধ কি এখন সেলিমের উপরে এই সাল্লু ভাই নেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার ভুল হয়ে গেছে চাচা। ভুল মানে? কদিন বাদ দিয়ে আপনি তো আমাকে মুনিশ কাটাবেন। আপনাকে দিয়ে মাটি বইলি। এই খোঁজ নাটকের পার্ট 1-এ সাল্লু ভাইকে সেলিম রাগিয়েছিল একটু, আর সেই কারণে সাল্লু ভাই কিন্তু সেলিমকে কাজে নিচ্ছে না। তো চলুন আমরা দেখে নেব এখানে আগুন বলার পরে সে কি কাজে নেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখানে কাজ করে বললে সংসারটা ভালোভাবে চলে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, সেদিন যাও কথা বলেছিল শুনলে মরা মানে। প্রিয়া ফ্রেশ হওয়ার জন্য সাবান নিচ্ছিল, সেখানে একটা ছোট্ট একটা বালা দেখলো। তো চলুন আমরা দেখে নেব সেই বালাটা কোন বালা, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। প্রিয়া কিন্তু সেই তিজোরির একটা বালা এনেছিল বাড়িতে, আর সেই বালাটা সে টিউবওয়েল পাড়ে বসে ভালোভাবে মেজে ভালোভাবে ঘষে কি দেখলো, চকচক করছে। তো চলুন আমরা দেখে নেব এই বালাটা কি স্বর্ণকারের কাছে নিয়ে যাবে প্রিয়া, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এটা কিসের দেখেন তো? সেই বালাটা ভালো করে মেজে স্বর্ণকারের কাছে নিয়ে আসলো, আর সেই স্বর্ণকার সেটা কি
সেটা চেক করার পরে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এটা তুমি কোথায় পেয়েছো? কেন? এটা তো খাঁটি সোনার বালা। সেই তিজোরির বালাটা স্বর্ণকারকে দিল, আর সেই স্বর্ণকার পাথরে ঘুষতে লাগলো। পাথরে ঘষার পরে প্রিয়াকে কি বললো, এটা তো সোনার, আপনি কোথায় পেয়েছেন? তখনই কিন্তু প্রিয়ার মাথায় বাজকা, একটা বড় ধরনের বাজকা পড়লো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সোনার বালা? প্রিয়া, আগুন, সাথী, সেলিম সবাই কিন্তু তিজোরির ভিতরে সোনা খুঁজছিল, কিন্তু এখন কি পাওয়া যাচ্ছে, সেই তিজোরিটাই সোনার, ভিতরে কিছু না থাকলেও তো কি হলো। এখন সেটা প্রিয়া বুঝতে পারছে, আর প্রিয়া পুরো অবাক হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব সেই বাক্সটা এখন কোথায় আছে, কিভাবে আছে, বাক্সটা যে পুরো সোনার সেটা যে প্রিয়া বুঝতে পারলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার হলো মুনিশ খরচ তো উঠবে। টাক দিয়ে হবে, টাকা দেবো। 2 লাখ? প্রিয়া স্বর্ণকারকে জিজ্ঞাসা করলো যে এই বালাটার দাম কত। সেখানে স্বর্ণকার প্রিয়াকে বলল 2 লাখ টাকা। প্রিয়ার তো আবার মাথায় বাজতে পড়লো, কারণ যদি এই বালাটার দাম 2 লাখ টাকা হয় তাহলে সেই গোটা তিজোরিটার দাম কত হতে পারে। উফ, অসাধারণ নাটক, অসাধারণ নাটক। তো চলুন আমরা দেখে নেব সেই তিজোরিটা কোথায় আছে সেটা। হ্যাঁ, টাকা দেবো। 200 গ্রাম তো এমনি ছেড়ে দিয়েছি। প্রিয়াকে স্বর্ণকার বালাটার দাম কত দিতে চাইলো, 2 লাখ থেকে 2.5 লাখ। তখনও দিল না। তারপরে কি বলল, 3 লাখ টাকা দেবে। তার সত্ত্বেও সে কিন্তু বেচতে চাইছে না। তো চলুন আমরা দেখে নেবো এর পিছনে রহস্যটা কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কম হচ্ছে, যা 2.5 লাখ করে দিচ্ছি। না না, আমার জিনিস করে দেন। 3 লাখ, আর কথা বলো না। প্রিয়া যখন বালাটা বেচতে চাইলো না, তখন স্বর্ণকার 2 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 3 লাখ দিতে চাইলো। তাও কেন বেচলো না? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। না না, আমি বেচবো না। শোনো শোনো, 3.5 লাখ দেবো। তোলে বাক্স, এত টাকা দাম। সোনার যদি সেটা জানতে পারতো তাহলে কত খুশি হতো। তাহলে কি এই ভাঙড়িওয়ালাকে বেচতো? না, কখনোই না। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি। খুব ইন্টারেস্টিং একটা নাটক, খুব সুন্দর একটা নাটক। আপনারা বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। তো চলুন আমরা দেখে নেব প্রিয়া এখন সাথীদেরকে কি বলবে, আগুনদেরকে কি বলবে, আর তাদের কোথায় দেখা পাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। চমকে! সুমন! এই সিন্দুকটা জায়গা বিক্রি করেছিস, তাকে তোরা কেউ চিনিস? কেন? আরে প্রিয়া স্বর্ণকারের কাছ থেকে এক দৌড়ে কিন্তু ভাটা এসেছে আগুনদেরকে বলতে যে সেই তিজোরিটা কিন্তু সোনার, আর সবাই দাঁড়িয়ে থেকে কিন্তু সেই তিজোরিটা ভাঙড়িওয়ালাকে বেচেছে। এখন কি সেই তিজোরি পাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওটা সিন্দুকটাই সোনার ছিল। আমি ঠিকই বলছি। এই বালাটার কত টাকা দাম জানিস? 3 লাখ টাকা। তিজোরিটা ভাঙড়িওয়ালাকে বেচে কিন্তু সবাই আনন্দ করেছিল, কারণ এত টাকা হয়েছে। আর সেটা সোনার জানলে কি অবস্থা হতো, সত্যি এদের সবার কিন্তু অভাব মিটে যেত। এখন সেলিম কি করেছে, সেলিম একটা ছোট্ট একটা লকেট যেটা সেই তিজোরিতে ছিল, সেটা লাস্ট ফিনিশিংয়ে দৌড়তে দৌড়তে সেই ভাঙড়িওয়ালাকে দিয়েছে তাকে। সেটার বদলে 200 টাকা দিয়েছে, সেটা নাকি 500 মতো হবে। আর সেটাও কিন্তু তার খেয়াল পড়লো, আর তার আবারও একটা বড় ধাক্কা। তো চলুন আমরা দেখে নেব সেই তিজোরি কি পাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ও ভাই, ওজন করো, 500 খানে খাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই খোঁজ নাটকের পার্ট 1 দেখেছেন, পার্ট 2টা দেখেন, খুব সুন্দর একটা নাটক। আগামীতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে পার্ট 3। সেই তিজোরি কি সেই ভাঙড়ির কাছ থেকে পাবে, সেটা আপনারা দেখতে পাবেন পার্ট 3-তে। এই পল্লীগ্রাম টিভির অনার রবুল শেখ, ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে এই নাটকটি। বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।